বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে দেশের ঐতিহ্যবাহী ৫ তারকা হোটেল সোনারগাঁয়ের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের অভিষেক। পবিত্র কোরআন, গীতা ও বাইবেলের বাণী দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর জাতীয় সঙ্গীতের সময় সবাই দাঁড়িয়ে শ্রদ্ধা জানান লাখো শহীদের রক্তে অর্জিত লাল সবুজ পতাকার প্রতি। সোনারগাঁও হোটেলের সুনাম ও উন্নয়ন ধরে রাখতে কর্তৃপক্ষ ও শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার কথা বলেন ইউনিয়নের নেতৃবৃন্দ। শ্রমিক মালিক যদি সুসম্পর্ক থাকে, একে অন্যকে যদি মর্যাদার সাথে প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যায়, নিশ্চয়ই তার সুফল বিশ্বময়। আমাদের এই প্রতিষ্ঠানটি ধরার জন্য একটা অবস্থা আছে। আমরা পিআইপি নিয়ে যদি স্যারকে দৃষ্টি আকর্ষণ করছি, যদি দ্রুত এই বিষয়টি নিয়ে উনি কাজ করেন। আমাদের পিআইপি না হলে কর্পোরেটের সাথে কর্পোরেট অনেক রাগ করছে, আমি এই বিষয়টা জানি। আমি স্যারকে অনুরোধ করব এই বিষয়টি নিয়ে দ্রুত আমাদের জেন স্যারের সাথে বসে এই বিষয়টি নিয়ে একটি সম্পন্ন করার জন্য একটি ব্যবস্থা গ্রহণ করবেন। শ্রমিকদের সুযোগ সুবিধা নিশ্চিতের আশ্বাস দেন ব্যবস্থাপনা পরিচালক। আপনারা যেটা বলেছেন যে একটা লাউঞ্জ, এই লাউঞ্জের জন্য আমরা ইতিমধ্যে লিখেছি মিনিস্ট্রিতে এবং আমাদের মিনিস্ট্রি থেকে লেখা হয়েছে এবং আমার মনে হয় এটা আমরা পেয়ে যাব। তবে আমাদের একটু তদবির থাকতে হবে। আর যে রোড অ্যাপ্রোচ, যে সরাসরি যাতে এয়ারপোর্ট থেকে আমাদের এখানে ক্লায়েন্ট কাস্টমার যা ফরেন ক্লায়েন্ট আসতে পারে, এই বিষয়ে আমরা ইতিমধ্যে একটা চিঠি লিখেছি। সুতরাং আপনারা যেটা বলেছেন ওই যে একটা মাল্টিপারপাস একটা ভবন, এটা অবশ্যই করা যেতে পারে আয়ের বৃদ্ধির জন্য। শ্রম সচিব বলেন, সোনারগাঁও হোটেলের শ্রমিকদের বেতন সন্তোষজনক নয়, এই বেতন কাঠামোর উন্নয়ন জরুরি। দাবি দেওয়া নয়, এটি আপনার অধিকারের অংশ। এখন আপনাদের দুলাল সাহেব আমাকে যেটা জানালেন, ৪,০০০ টাকা বেতন, ৪,০০০ টাকা বাড়ি ভাড়া আর যাতায়াত মিলে এবং চিকিৎসা মিলে বোধহয় ১২,০০০ টাকা বাড়িতে নিয়ে যায়। অথচ আমাদের সবচেয়ে গ্রেড 20 যেটাকে বলে, যেটা আমাদের নাইট গার্ড বা এরকম এবং পরিচ্ছন্নতা কর্মী, সেটি সরকার আমাদের যে আউটসোর্সিং নীতিমালা করেছেন ২০১৮ সালে, সেখানেও ১৭,০০০ টাকা। একবার কি প্রশ্ন আসে না যে কিভাবে আমরা ৪,০০০ টাকা তাদের বেসিক বেতন দিয়ে এখানে কাজ করাচ্ছি? যারা আপনারা এই ট্রেড ইউনিয়নের সদস্য, আমাদের নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের সেক্রেটারি সাহেব যে কথাগুলো বলছেন, ওনার কথায় দাবি দেওয়ার আছে তার থেকে বেশি এই হোটেলের কিভাবে উন্নতি হবে। এবং এটাই হওয়া উচিত যে ওনাদের যে চিন্তা ভাবনাগুলো আছে সেগুলো যদি বাস্তবায়ন করা যায়, তাহলে ৪,০০০ টাকার নিশ্চয়ই ৪০,০০০ টাকা একদিন হতে পারে। তিনি বলেন, শ্রমিকদের প্রতি বৈষম্য দূর করা সরকারের অন্যতম লক্ষ্য। আমাদের এই জুন মাসে আমরা আইএলওতে যাব, সেখানে চিফ অ্যাডভাইজার মহোদয় যাবেন। সেখানে আমাদেরকে কমিটমেন্ট করে আসতে হবে যে শ্রমিকদের অধিকার আন্তর্জাতিক মানে বাংলাদেশে আমরা সেটা বাস্তবায়ন করব, সেই প্রতিশ্রুতি দিয়ে আসতে হবে। এবং সেই প্রতিশ্রুতির জন্যই আমরা যাতে একসাথে কাজ করতে পারি, একটু সুন্দরভাবে কাজ করতে পারি, এই প্রত্যাশা থাকবে। আফরিন আক্তার, রাজধানী টেলিভিশন।